আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ব্যস্ততার কারণে আমার একদমই অ্যাক্টিভ থাকা হচ্ছে না পেজে। মাঝে মধ্যে তো ভুলেই যাই যে আমার একটা পেজ আছে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজাদার একটা অরেঞ্জ কেকের লেয়ারিং ভিডিও শেয়ার করি। তো আগেই বলে নিই, অনেকেই হচ্ছে যে মনে করে অরেঞ্জ কেক বা অন্যান্য যে লেমন কেক বা আদার্স কিছু ফ্লেভারের কেক আছে ওগুলো হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের মতোই, জাস্ট শুধুমাত্র ফ্লেভারটা চেঞ্জ করে দিলেই হয়। সেজন্য হচ্ছে তারা ভ্যানিলা কেকের চাইতেও এই টাইপের কেকগুলোর প্রাইসটা বেশি শুনলে তাদের মন খারাপ হয়। আসলে কিন্তু আমরা সেভাবে বানাই না। ভ্যানিলা কেকের ফিলিং বা লেয়ারিংগুলো একদমই আলাদা, আর আদার্স কিছু ফ্লেভারের কেকগুলোর লেয়ারিং রেসিপি সবকিছুই আলাদা হয়। যে কেকের যে বৈশিষ্ট্য থাকা দরকার সে কেকের মধ্যে কিন্তু ঠিক সেই বৈশিষ্ট্যগুলোই থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কেকের লেয়ারিংয়ে অরেঞ্জের পাই ফিলিংটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু বাসায় অরিজিনাল অরেঞ্জ দিয়েই বানিয়ে নেওয়া হয়েছে। ভ্যানিলা কেকের লেয়ারে কিন্তু এগুলো ব্যবহার করা হয় না। প্রত্যেকটা ফ্লেভারের কেকের মধ্যে কিন্তু আলাদা আলাদা পার্থক্য থাকে। তো ভ্যানিলা কেকের সাথে কিন্তু এই টাইপের কেকগুলোর তুলনা করলে হবে না। এক এক ফ্লেভারের কেকের প্রাইসিংটা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আর আমার কাছে মনে হয় সবসময় ভ্যানিলা আর চকলেট ফ্লেভারের মধ্যে আটকে না থেকে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু টেস্ট করাটা ভালো। তাহলে আসলে বোঝা যায় যে কোন কেকটার কি বৈশিষ্ট্য। আমার কাছে তো এই অরেঞ্জ কেকটা অনেক বেশি ভালো লাগে। এই অরেঞ্জ কেকটা কিন্তু অনেক বেশি রিফ্রেশিং হয়ে থাকে। এই টাইপের কেকগুলো যেমন রিফ্রেশিং থাকে, আবার টেস্টও কিন্তু খুবই ভালো।